মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গেছে, এখন বাজে 5:18 আর আমরা বিছানা থেকে ধরপড় করে নেমে গেছি। 5টায় অ্যালার্ম দেওয়া ছিল, বাট আমরা নেমেছি 5:18। নাড়াচাড়া করতে করতে একটু সময় লেগে গেছে। আর ফার্স্ট কাজই হচ্ছে রিজু হাতে ব্রাশ তুলে দেওয়া, তো রিজুকে ব্রাশ দিয়ে দিয়েছি। রিজু একা একাই ব্রাশ করছে, আর এ দেখো ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে চলে এসছে ঘরে। আর আমি ওকে ড্রেসগুলো পরিয়ে দিচ্ছি। ও নিজেই একা একা সব করতে পারে, বাট আমি করে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো, আর হাফাতা শার্টটা এখনও নামানো নেই, ওটা আলমারিতে তোলা রয়েছে। বাট এখন ভালোই গরম গরম পড়ে গেছে, তো আজকে এটা পরে পাঠাচ্ছি। নেক্সট যেদিন পাঠাবো সেদিন আমি হাফাতা শার্ট আর হাফ প্যান্টটা পরেই পাঠাবো। তো চলো তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিই ওকে। আর জামার হাতা টাতা সব আটকে দিচ্ছি, কারণ এটাও কাঁচা ছিল, তো বেশি না, একদিন কি দুদিন ওর ড্রেস পরে যায়, তারপর আমি সেটাকে আবার একটু কেচে দিই, তাহলে একদম ফ্রেশ একদম পরিষ্কারভাবে স্কুলে যেতে পারে। তো চলো, এই যে প্যান্টটাও পরিয়ে দিচ্ছি। আর এদিকে লাইটটা দেখো বারবার একা একাই, মানে লাইটটা একবার একটু অন্ধকার হচ্ছে, একবার আলো হয়ে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে বুঝতে পারছি না। পাখা চলছিল আর প্রচুর পরিমাণে মশা কামড়াচ্ছিল, তো সকালবেলা তাড়াহুড়োর মধ্যে তো মশার কামড়গুলো সব সহ্য করতে হচ্ছিলো, কিছু করার নেই। তো দেখো জামা প্যান্ট সব কমপ্লিট হয়ে গেছে পরানো, চেনটা নিজে নিজে আটকে নিল। এবার আমি ওকে নর্মাল রেডি করিয়ে দেবো। দেখো ক্রিম মাখিয়ে দিচ্ছি একটু, তারপর চুল আঁচড়ে দেবো, ওকে রেডি করে দেবো। আর এই সময় কিন্তু ওর বাবা মানে ঘুম থেকে উঠে পড়েছিল, ব্রাশ করতে গেছিল। তো আমরা বলতে পারো তোজো বাদ দিয়ে সবাই উঠে পড়ি। এক সময় কিন্তু তোজো উঠে যায় আমাদের সাথে, আসলে কথাবার্তা হয়, লাইট ধরানো হয়, যতই মানে একটা অন্য ঘর হোক, তাও কথাবার্তার আওয়াজটা ঠিক চলে যায়। আর অত ভোরবেলা তো সব নিস্তব্ধ থাকে। এই দেখো ওর বাবাও কিন্তু রেডি হচ্ছে, জামা কাপড় পরছে। আর রিজুকে একটু বিস্কুট দিলাম, বাদাম ভিজানো ছিল রাত্রেবেলা, বাট ও সকালবেলা খালি পেটে বাদাম খাবে না, তো তার জন্য ওকে একটা বিস্কুট দিলাম, ও বিস্কুটটা খাচ্ছে। আর আমি এদিকে চলে এসেছি ওর ব্যাগটা গোছাতে। বেশিরভাগ সময় কিন্তু আমরা ওর স্কুলের ব্যাগটা গুছিয়ে রেখে, বাট এক আধ সময় হয় না। তো দেখো বই খাতা রুটিন দেখে ভালো করে বই খাতাগুলো আমি গুছিয়ে দিচ্ছি। আর তারপরে ওকে টিফিনটা দিয়ে দেবো, জল দিয়ে দেবো। তো স্কুলে যাওয়ার সময় প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, যেহেতু ভোরের মানে স্কুল, তো টাইমটা মেনটেন করতে অত সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমাকে দৌড়াতে সমস্তটা কিছু করে দিতে হয়। আর এই দেখো টিফিন ভরা হয়ে গেছে, আর এখানে একটা ব্যাগ আমি ওকে রেডি করে দিচ্ছি। আর যখন আসবে ও, তো যেহেতু ওদের মিড ডে মিলটা বাড়িতে দিয়ে দেয়, তো সেটা হয়ে যাবে এঁঠো, তো এঁঠো জিনিসটা ব্যাগে আনবে না, তার জন্য একটা এক্সট্রা করে ওকে ব্যাগ দিয়ে দেওয়া হয়। ব্যাগের মধ্যেও টিফিন বক্সটা ভরে নিয়ে চলে আসে। তো দেখো আমার ব্যাগ গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর শুধু জল ভরা বাকি, তো জলটাও আমি ওকে ভরে দেবো। আর রিজুর এই ফাঁকে কিন্তু খাওয়া হয়ে গেছে, এই যে জল খেয়ে নিচ্ছে এখন। তো চলো, ব্যাগটা আমার টোটালি গুছানো হয়ে গেছে, আর বাকি আছে শুধু রিজুকে এখন মানে জুতোটা পরাবো, জুতোটা পরানো বাকি। এই যে দেখো বসে পড়েছে জুতো পরাতে। আর ও সব পারে, মানে জুতোর মোজাটা একটু এলোমেলো করে পরে, আর এক আধ সময় তাও মানে ঠিকঠাক করে পরে। ও চাইলে নিজেও পুরোপুরি রেডি হয়ে যায়, বাট ভোরবেলা স্কুল টাইম মতো পৌঁছতে হবে, তো ওই জন্যই আমি সব কিছু রেডি করে দিচ্ছি। তো দেখো এই যে জুতোটা ওকে পরিয়ে দেবো এখন। আর এই তো দৌড়াতে ঘুম থেকে উঠেই ছুটতে হয় ওর পিছনে। আর অত ভোরবেলা কিছু টিফিন আমি সবসময় করে দিতে পারি না, হয়তো কয়েক সময় করি, বাট বেশিরভাগ সময়টা বিস্কুট, কেক বা অন্যান্য টিফিনগুলো নিয়ে যায়। তো দেখো আমার রিজু সোনা কিন্তু একদম রেডি স্কুল যাওয়ার জন্য। তো ওকে রেডি করে দিলাম, আর হেলমেটটা ওকে এখন পরিয়ে দেবো। তো চলো, এই যে আর এদিকে দেখো সঞ্জয় এখন চুল আঁচড়াচ্ছে, রেডি হচ্ছে। তো ওকে একদম পুরো ফিটফাট করে রেডি করে দিচ্ছি। ও বেশ রেডি হয়ে এবার ও বেরিয়ে যাবে স্কুলের জন্য। তো দেখো এই যে রিজু চলে যাচ্ছে, আর বাইরেটা দেখেছো এখনো কিন্তু অন্ধকার, কুয়াশা, কারণ এখন বাজে 5:30। আর এই যে রিজু চলেছে স্কুলে। এই যে আমার রিজু সোনা দাঁড়িয়ে আছে, আর এই যে ওর বাবা গাড়ি বার করছে। ঠিক আছে, টেনে দিচ্ছি। টাটা, সাবধানে যাবে। হ্যাঁ, ব্যাগটা বাবার সামনে দিয়ে দে। টিফিন খেয়ে নিবি, জল খাবি বাবা। টাটা। দেখো রিজু যতটা অব্দি যাবে, লাস্টে গিয়েও টাটা দেবে, মানে যতক্ষণ আমাকে দেখা যায়।
তাও তো এখন মানে শীতটা চলে গেছে, গরম পড়ে গেছে, তো সকালের এরকম অবস্থা। আর যখন শীত ছিল বাইরেটা পুরো অন্ধকার, মানে ওরা অন্ধকারে বেরোতো, ভোর 5:30 মানে পুরো অন্ধকার। তো এই যে এটা একদম আমাদের বাড়ির সামনের পরিবেশ। এই দেখো আমার পুকুরসোনা শুয়ে আছে, মানে ঘুমাচ্ছে, অঘরে ঘুমাচ্ছে। তো ওকে বারবার এসে এসে দেখে যেতে হবে। আর মোটামুটি এখনও 6টা বাজেনি, 5:40। তো এখন থেকে আমি ঘরের কাজ সব স্টার্ট করব। আগে ঘরের কাজগুলো করব, তারপরে চলে যাব বাইরের কাজে। তো চলো, মাঝে মধ্যে ওকে এসে দেখতে হবে, উঠে গেলে তো কান্নাকাটি করবো। দেখো আমার বাসন টাসন ধুয়ে আমি যেই ঘরে এসেছি, তো তখন এসেই দেখি আমার পুকুরসোনা কিন্তু অলরেডি উঠে গেছে। দেখো মশারির ভিতরে কিভাবে চুপ করে বসে আছে। এই দেখো ভেতরে আমার পুকুরসোনা টুকি, টুকি, এই দেখো টুকি করে দাও, টুকি, হাত দেখি তো, হাত দেখি তো, হাই। তাদের কনা সবাই বলে তো দেখো আমি কিন্তু তোজুকে নিয়ে একবারে বিছানাটা পরিষ্কার করে ফেলছি। আর এগুলো তো রোজকার কাজ, ঘর মোছা, মানে বিছানা তোলা, বাসন ধোয়া। তো রোজকার কাজগুলোই কিন্তু বন্ধুরা যদি আমরা মানে পরপর করতে থাকি তাহলে কিন্তু তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। তো দেখো আমি কিন্তু পরপর কাজগুলো করছি, বাসন টাসন ধুয়ে এসেছি, এসে আমি বিছানাটা ক্লিন করে নিচ্ছি। আর বিছানাটা পরিষ্কার থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে। আর তারপর আমি আদার্স কাজগুলো করে ফেলবো। তো চলো, আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চলে যাব ঘর ঝাড় দিতে। তো দেখো আমি চলে এসেছি ঘরটা ঝাড় দিতে, আর তারপর ঘরটা মুছে নেব। আর বাসি বাসি কাজগুলো কমপ্লিট করলে মনে হয় বিশাল বড় একটা মানে মাথা থেকে চাপ নেমে যায়। কারণ ঘুম থেকে উঠেই কিন্তু মানে বাসি বাসি কাজগুলো কতক্ষণে করে স্নানটা করব, তারপরে কিন্তু একটা কাজ মানে বিশাল বড় একটা চাপ হালকা হয়ে যায় যে বাসি কাজগুলো হয়ে গেছে। তো চলো আমি তাড়াতাড়ি করে ঘরটাগুলো ঝাড় দিয়ে নিই। আর তোজো এই সময় ছিল, এদিক ওদিক হয়তো ছিল, আর রিজু তো এই সময়টা নেই, আর স্কুলে গেছে। তো দেখো আমি ক্যামেরাটা কিন্তু সেট করে নিয়েছি একটা জায়গাতে, তারপর কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো চলো পুরো ঘর দুয়ারটা ঝাড় দিয়ে তারপরে আবার আসবো তোমাদের সামনে। তো দেখো আমার তো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার লাঠি হাতে চলে এসেছি কিন্তু ঘরটা মুছে ফেলতে। আর আজকে আমি হাত দিয়ে মুছছি না, কারণ আজকে একটু তাড়াহুড়ো আছে, রিজু স্কুল থেকে চলে আসবে, তার মধ্যে আমাকে টিফিনটা বানিয়ে ফেলতে হবে। তো লাঠি দিয়ে মুছলে একদিকে কিন্তু সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায় খুব, ওই জন্য আজকে এটা দিয়ে মুছে নিচ্ছি। আর তো বাকি কাজগুলো আমার হয়ে গেছে মোটামুটি বাসি কাজ। আর সিঁড়ি ঘরটারও মোছা হয়ে গেছে, ঠাকুর ঘর মোছা হয়ে গেছে, শুধু এই ঘরটা বারান্দাটা বাকি ছিল আর রান্নাঘরটা বাকি ছিল। তো সেটা আমি কমপ্লিট করে ফেলছি। দেখো তো লাঠি দিয়ে মুছছি, দেখো ঝটপট করে হয়ে যাচ্ছে, কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমার সব কিন্তু মোছা কমপ্লিট হয়ে গেল। তো এবার আমি চলে যাব আদার্স কাজগুলো করতে। তো আমার ঘরের সব বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমি চলে এসেছি বাইরের কাজে হাত দিতে। আর তার আগে কিছু জামা কাপড় ভিজিয়ে নিচ্ছি, কারণ জামা কাপড়টা ভিজিয়ে আমি 10 মিনিট মতন রাখবো, তারপর বাইরের অন্যান্য কাজগুলো সেরে নেবো। আর জামা কাপড় ভিজিয়েই আমি কাচতে পারি না, কারণ জামা কাপড় একটু বেশি না ভিজলে মানে নোংরাটা ছাড়তে চায় না। তো চলো জামা কাপড়গুলো ভিজিয়ে নিই। আর এই যে রিজু স্কুল ড্রেস প্রায় একদিন কি দুদিন পর পর স্কুল ড্রেসগুলো ধুয়ে দিতে হয়, তো ওই জন্য সব ভিজিয়ে নিচ্ছি। তো দেখেছো কত জামা কাপড় বেরিয়েছে। আর এই যে ক্যামেরাটা ধরে রেখেছিল একটা বাচ্চা ছেলে, তো ওকে একটুখানি ও বলছিল একটু ফেনা দাও ফেনা দাও, তো ফেনাটা দিয়ে ওর সামনে এরকম একটু করে দিচ্ছিল। আমরা ছোটোবেলায় এরকম খুব খেলতাম ফেনা দিয়ে, তো ওর সাথে একটুখানি খেলা করে নিচ্ছিলাম। তো চলো জামা কাপড়গুলো ভিজিয়ে নিই, তারপর আমি অন্যান্য কাজগুলো করে নেবো। তো
দেখো জামা কাপড় ভিজিয়ে রেখে তারপর আমি এসেছি উঠোনটা ঝাড় দিতে। আর উঠোনটা বলতে আমাদের এই রাস্তাটুকুই, মানে এটা একটা কমন রাস্তা, সবাই যাতায়াত করে। তো আর ওপাশে কিছুটা জায়গা আছে, সেখানে আমাদের ইট পাতানো থাকে, তো ওখানে ঝাড় না দিলেও চলে, মানে জল দিয়ে দিয়ে দিই। আর এইটুখানি জায়গা একটু ঝাড় দিয়ে নিতে হয় পরিষ্কার করে, তো বেশিক্ষণ লাগে না, খুব কম সময় লাগে যেহেতু অল্প একটু জায়গা। আর দেখো দেয়ালের গায়ে কতগুলো কাঁচ রাখা রয়েছে, তো এটা আমার ননদের বরের ব্যবসা, মানে কাচের ব্যবসা ওর। তো এই জন্য কাজগুলো মানে যেগুলো কাটে টাটে সেগুলো একটু সাইড ফাইড করে রাখে বাড়ির সামনে। তো এই তো হয়ে গেল আমার উঠোন ঝাড় দেওয়া প্রায়। আর সামনের দিকটা একটু জায়গা আছে, ওইটুখানি ঝেড়ে নেবো, ব্যাস উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট। এইবারে আমি ফাইনালি চলে যাব কাচতে। যেই কাঁচাগুলো আমি ভিজিয়ে এসেছিলাম ওগুলো নিয়ে এখন কাচবো, কেচে স্নান করব, তারপর ঘরে এসে রুটি বানাবো। আর ততক্ষণে তো হয়তো দিদি চলেও আসতে পারে, জানি না। তো চলো দেখি কত তাড়াতাড়ি করা যায় কাজগুলো। তো ফাইনালি প্রচুর কাছাকাছি করে একবারে স্নান করে দেখো মাথাটা একটু ঘষে নিয়েছি আজকে। তো স্নান টান করে চলে এসেছি। আর এটা হচ্ছে সঞ্জয়ের সোয়েটার, তো এরকম বিজুর সোয়েটার আর তোজোর সোয়েটার, প্রচুর সোয়েটার আজকে ধুয়ে ফেলেছি, কারণ এগুলো আমি শুকিয়ে তুলে ফেলবো। আর ঘর জাম হয়ে রয়েছে, শীত চলে গেছে, এগুলো এখন কেউ পরছে না, তো ওই জন্য কাছাকাছি করে সব রেখে দেবো, রেখে শুকিয়ে গেলে এগুলো আবার যার যার জায়গায় মানে তুলে ফেলবো। তো চলো জামা কাপড়গুলো মেলে দিই। আর দড়ি পুরো ভরে যায়, মানে দড়িটার জায়গা হয় না, সেটা আবার গিয়ে আমাকে নিচে মেলতে হয়। তো এই তো চলছে। তো চলো জামা কাপড়গুলো মেলে নিই, তোমরা দেখতে থাকো। তো দেখো গাইজ, আবার সেই দড়ি ভরে ফেলেছি সব জামা কাপড় দিয়ে, একবারে 2 দড়ি পুরো প্যাকটাপ, আর জায়গা নেই। প্রচুর কাছাকাছি রোজ কাচতে হয়, জানো তো। তো চলো জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার চলে যাবো আমি নিচে। তো দেখো সকালের কাজ করতে করতে আমার রিজু কিন্তু অলরেডি স্কুল থেকে চলেও এসছে, দেখো হাসতে হাসতে আসছে একবারে। আর এই যে পিঠের একটা বোঝাটা নামিয়ে রাখলো, এটা প্রচণ্ড ভারী, যদিও গাড়িতে করেই আসে, তাও গাড়ির থেকে নেমে যেটুকুনি টেনে আনে সেটুকুতেই ওর খুব কষ্ট হয়ে যায়। তো কালকের থেকে হাফ শার্ট বার করতে হবে, কারণ এখন ভীষণ গরম পড়ে গেছে। তো রিজু ফ্রেশ হয়ে আস্তে আস্তে আমি রিজুর জন্য টিফিনটা রেডি করে নিচ্ছি। আমার রুটি করাই ছিল আগে, তো আমি সেটার মধ্যে একটু জ্যাম মাখিয়ে দিচ্ছি, কারণ ও জ্যাম রুটি খেতে ভীষণ ভালোবাসে। আর দেখো তার সাথে বেশ কতগুলো বাদাম ভিজিয়ে রেখেছিলাম, কটা কাজু বাদাম আর কটা আমন্ড বাদাম দিয়ে দেবো, সাথে খেজুরও ছিল, বাট ও খেজুর খায় না। তো আমরা কিন্তু সব রকম বাদাম খাই, মানে কাজু, আমন্ড, খেজুর সব রাতে ভিজিয়ে রেখে সকালে উঠে আমরা সবাই খাই। তো চলো আমরাও টিফিনটা এবার করে নেবো, আর তারপর চলে যাবো রান্নার দিকে। তো বন্ধুরা সকালবেলার মর্নিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু তোমরা একটু জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিওতে। টাটা।